বাজে আড়াইটে, রাত আড়াইটে। আমাকে দেখে এবার অনেকে ভয় পেতে পারো, আমি ভিডিও শুট করছিলাম। আজকে আমি একটা নতুন কুর্তি পরেছি, দড়ি আছে। এটা অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেকশন করে নিয়েছি, উপর দিকে ঘুরিয়ে সুন্দর লাগছে। তারপরে হাত থেকে আর ফোনটা পড়েনি, ফোনটা রেখে দেখছি শুয়ে পড়েছে ছিল, আমি ভুলেই গেছি। ওটা জিনিস ভরে গেছে, বালিশ ঠিক করে দিয়া এ করে সূর্যের আলো উঠবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে দেখে এবার অনেকে ভয় পেতে পারো, আমার এরকম দশা কি। তো এখন কটা বাজে তার আগে দেখায়। এখন বাজে আড়াইটে, মানে দুপুর না, রাত আড়াইটে, 2:23। 23ই তো বাজে, হ্যাঁ 2:23। আর আমি এরকম ভূতের মতন সেজে কেন বসে আছি অনেকে ভাবতে পারো। তো বলে দিই, আমার অনেক কটা কাজ ছিল, আমি ভিডিও শ্যুট করছিলাম, যার কারণে আমার চুলের দশা এরকম। আর আমাকে এক্ষুনি চান করতে হবে। আর আমি এত রাতে তো ব্লগ কেন স্টার্ট করলাম তোমরা ভাবতে পারো। তো তার আগে আমার বর কি করছে দেখাই, দাঁড়ো। কয় হাই করো। হ্যালো, কি করছো? কি করছো? তুমি কি করছো? আমি শুয়ে আছি। তো আমি ওইদিকে ওই দেখো শুয়ে আছে না, গেম খেলছে ও এখন। তো আমি কিছু আমার ভিডিও শ্যুট ছিল সেগুলো করছিলাম, ঠিক আছে আস্তে। তো আমি কিছু ভিডিও শ্যুট ছিল সেগুলো করছিলাম। তো আমি ভাবলাম যখন শ্যুট করছি, আমি প্রত্যেকদিন তো 4টে 5টা 6টা 7টার সময় ঘুমোই, সকাল, হ্যাঁ ভোরবেলা বা সকালবেলায় ঘুমোই। তাই ভাবলাম অনেকে আমাকে কমেন্ট করো যে সারা রাত জেগে কী করো কী করো কী করো। তাই ভাবলাম চলো আজকে আমি তোমাদের দেখাবো সারা রাত জেগে আমি কী 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 করি। তো এখন তো অলরেডি আড়াইটা বেজে গেছে, আমি অর্ধেক রাত পার করে দিয়েছি। তো তারপরে ব্লগ স্টার্ট করেছি। তো এখন থেকে আমি কী কী আড়াইটার পর থেকে কী কী করি তোমাদের দেখাবো। তো তার আগে আমার এই চুলটাকে ঠিক করতে হবে। আমি তাড়াতাড়ি করে চুলটা একটু শ্যাম্পু করে আসছি, তাড়াতাড়ি করে যাই, তারপরে তোমার সঙ্গে কথা বলছি, চলো। তো গাইস, এখন আমি হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি, মেকআপ এখনো ক্লিন করিনি, আরও কিছু কাজ আছে তার জন্য। আর আজকে আমি একটা নতুন কুর্তি পরেছি। আর এই কুর্তিটা পেছনটা এরকম আছে, তোমাদের দেখাবো কি করে। এই দেখো, দড়ি আছে, এভাবে টানলে দেখতে সুন্দর লাগে। তো এই নতুন কুর্তিটা আজকে আমি পরেছি প্রথমবার। তো আগে একবার পরেছিলাম, ভিডিও করেছিলাম, তারপরে পরা হয়নি। এখন আমি চুলটাকে ঠিক করে নিই, তারপর তোমাদের দেখাবো আমি কি কি করি। ওয়াশ করেছি, ভিজে আছে, হালকা একটু শুকিয়ে গেছে, তাহলে র্যাপ করেছিল। একটু সিরাম লাগিয়ে নেব, সিরাম লাগানো অবশ্যই দরকার, একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। সব কিছু যখন দেখাচ্ছি তোমাদের খালি একটা আমার ফেভারিট প্রোডাক্ট এখন দেখাবো। এটা আমি সেকেন্ড বার কিনেছি, মানে প্রথমবার ইউজ করেছি তোমাদের সঙ্গে অনেকদিন আগে আমি হয়তো শেয়ার করেছিলাম। অনেকদিন আগে আমি এটা ইউজ করতাম। তো এটা ইউজ যখন আমি তোমাদের দেখেছি তখন থেকে আমি ইউজ করছি। তো সেকেন্ড টাইম আমার আমার এত ভালো লেগেছে ইউজ করার পরে, ফাইনালি আমি আবার সেকেন্ড টাইম ওই সেম প্রোডাক্ট কিনেছি। কারণ এত ভালো প্রোডাক্ট আমাকে আর অন্য কিছু ইউজ করতে ইচ্ছাই করে না। তো আমি আমার চুলটার জন্যই, মানে চুলেরই একটা প্রোডাক্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমাদের অনেকের মনে আছে আমি এটা অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ফাইনালি আবার আমি এটাকে কিনেছি। কারণ এটা এতটাই 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 ভালো, আমার অন্য কিছু ইউজ করতে ইচ্ছা করে না। তো এটা কেন আমি এত পছন্দ করি আর এটা কেমনভাবে ইউজ করি তোমাদের দেখাই, চলো। এটা হলো আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটা দিয়ে তোমরা চুলকে ড্রাই করতে পারো, চুলকে ভলিউম করতে পারো, আরো অনেক রকমের স্টাইলিশ করতে পারো এই একটা প্রোডাক্ট ইউজ করে। আর এর মধ্যে তোমরা পেয়ে যাবে 3টে হিট সেটিং আর 2টো স্প্রেস সেটিং এর অপশন। এইভাবে নিচেটা ঘুরলে তোমরা স্প্রেস সেটিং বা হিট সেটিং অপশন চেঞ্জ করতে পারো। আর এটাকে তৈরি করা হয়েছে লাইলন দিয়ে, তাই এটা যখন ইউজ করবে তখন কোনো রকম হিটও লাগবে না, আর অনেক সুন্দরভাবে হেয়ার স্টাইল করতে পারবে তোমরা। আর এর মধ্যে আছে 360 ডিগ্রি সুইবেল পাওয়ার কর্ড, তাই যেমন ভাবে তোমরা ইউজ করো না কেন প্রোডাক্টটা কোনো রকম সমস্যা হবে না। তো ইউজ করার আগে চুলটা যদি অল্প একটু ভিজে থাকে তাহলে অনেক ভালো হয়। আর আমি 2টো সেকশন করে নিয়েছি, আর চুলে একটু সিরাম লাগিয়েও নিয়েছিলাম। আর সিরাম লাগানোর পরে চুলে যা জোর ছিল আমি একটা মোটা কোম দিয়ে আঁচড়ে নিয়েছি, তারপর প্রোডাক্ট আমি ইউজ করছি। আর প্রথমবারে আমি নিচের সাইডটা যে একদিকে আমি করছি, তারপর একদিকে হয়ে গেলে আমি সেকেন্ড দিকটা করব। তোমরা এইভাবে সেকশন নিয়ে তারপরে যদি করো তোমাদেরও অনেক সুন্দরভাবে হেয়ার স্টাইল করতে পারবে আর অনেক সুন্দরভাবে প্রোডাক্টটা ইউজ করতে পারবে। আমি দুটো সাইডের নিচের দিকটা আমি একটু প্রথমে করে নিয়েছি, তারপরে যে ক্লিপটা লাগিয়েছিলাম সেই দিকটা একদিকে খুলে তারপর উপর সাইডটা করব। জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে করলেই তোমাদের অনেক সুন্দর চুলটা হয়ে যাবে। আমি এই দেখো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, যেমন স্যালনে করা হয় ঠিক তেমন ভাবে। আর এই সাইডটা করার পরে দেখো কতটা ডিফারেন্ট লাগছে, এই সাইডটা কেমন লাগছে তাই না। তো এখন আমি এই সাইড থেকে এবার এই সাইডটা করব। এই সাইডটা আমি ঠিক যেমন ভাবে এই সাইডে করেছিলাম একটু একটু সেকশন নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চুলটা করে নেব। আর এটা করার পরে কত সুন্দর লাগছে, কিন্তু একটু চুলটা ফ্ল্যাট লাগছিল
একটু ভলিউম করার জন্য আমি সামনের দিকটা একটু নিয়ে তারপর উপর দিকে ঘুরিয়ে ওপর থেকে ছেড়ে দিয়েছি। আর এইভাবে দেখো কত সুন্দরভাবে চুলটা ভলিউম হয়ে গেছে। এই প্রোডাক্টটা যদি তোমরা ঠিক মতন ব্যবহার করতে পারো তাহলে অনেক সুন্দরভাবে হেয়ার স্টাইল করতে পারবে। লাগছে না আমি এক্ষুনি স্যালন থেকে ঘুরে এসেছি, আমার চুলটা এতটা ভলিউম হয়ে গেছে আর দেখতে এতটা সুন্দর লাগছে। এই প্রোডাক্টটা ইউজ করার পর থেকে তো আমাকে আর স্যালন যেতে হয় না, এত সুন্দর আমি বাড়িতেই করে ফেলি। তো দেখো এত সুন্দরভাবে ঘরে বসে স্যালনের মতন আমি হেয়ারটা এরকম সেট করে নিই। আর এই প্রোডাক্টটা সত্যি আমার অনেক ভালো লাগে, তোমরাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই ভুলবে না। আর এখন তোমরা ভাবতে পারো রাত্রির 1:30-2টোর সময় আমি এরকম হেয়ারটাকে সেট করে যাবোটা কোথায়? আরে কোথাও যাবো না, ঘরেই বসে থাকবো। আমার রাত মানে দিন, দিন মানে রাত আমার কাছে। এরকম 2:45 বাজতে চললে এখন রুমের আমার এই অবস্থা। দেখা যাচ্ছে না, রুমের আমার এই অবস্থা, এই কাণ্ড আমার রুমের। তো এখন রুম এরকমই, তো এখন এরকম রুম থাকুক। আর আমি আর বর গিয়ে খেয়ে দিয়ে চলে এসেছিলাম রাতের খাবার আমি রাতে আর বানাইনি আজকে। আমার বর আর আমি বিরিয়ানি খেয়েছিলাম আর বর ভাত খেয়েছিল, আমরা হোটেল থেকে খেয়ে চলে এসেছিলাম। আর এখন কিছু খাবো না। আর এখন যা যা কাজ আছে, আরেকটু কাজ আছে আমার, আরেকটু শ্যুট আছে, সেগুলো কমপ্লিট করে তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি, চলো। আমি তো কিছুক্ষণ কাজ করতে করতে দেখি বরের হাত থেকে ফোনটা পড়ে গেছে, মানে ফোনটা দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে, পড়ে গেছিলো। তারপরে আমি ক্যামেরা খুলে বসেছিলাম, তারপরে হাত থেকে আর ফোনটা পড়িনি, ফোনটা রেখে দেখছি শুয়ে পড়েছে। আর তারপর শুতে না শুতে এই নাক ডাকা চালু। আমার তো প্রথম প্রচণ্ড অসুবিধা হতো এই নাক ডাকার আওয়াজ শুনে, কিন্তু এখন ওর সঙ্গে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে আর আমার আর কিছু মনে হয় না। তো গাইস, আমার বর ঘুমিয়ে গেছে, নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ। আমি ভেবেছিলাম আমার হয়তো আজকে রাতের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেই আমি মেকআপটা রিমুভ করতে যাব তখনই আমার মনে পড়েছে আমার একটা তো এমার্জেন্সি শ্যুট ছিল যেটা কালকে করার ছিল, আমি ভুলেই গেছি। তো তাড়াতাড়ি করে সেটা করলাম। তো এখন আপাতত আমার শ্যুট কমপ্লিট, কালকে অনেক কটা শ্যুট করতে হবে, কালকে আবার কলকাতা যাওয়ার কথা আছে, আই থিঙ্ক যেতে পারবো না। 1 সপ্তাহ ধরে আমি ক্যান্সেল করছি, টাইম আমার হচ্ছে না। তো যাই হোক, কালকে হয়তো যেতে পারবো না, সকালে আর 2-3টে শ্যুট আছে, সেটা কমপ্লিট করে নেব। তো এখন আমি মেকআপটা রিমুভ করে নিই, চলো। তারপরে এগুলো গুছিয়ে তারপরে শোবো। আর এখন বাজে 4:30। হ্যাঁ, ভোর হয়ে গেছে, এবার সকাল হতে ছিল, এখন 4:30 বাজে। ঘরের অবস্থা অনেক খারাপ ছিল, বর তো ঘুমোচ্ছে একদিকে উল্টে একদম। তো আমি ভাবলাম একটু ঘরটাকে একটু ক্লিন করে দিই। ভাবলাম না, আমি প্রত্যেকদিন শোয়ার আগে আমি যা যা আমার খাটের উপরে নোংরা থাকে সব এদিক ওদিক যেখানে পাই আমি সেখানে ঢুকিয়ে দিই। আর তোমরা আমার আলমারি দেখতে পাচ্ছ, আলমারিটা খোলা। এবার ভাবতে পারো এরকম খোলা কেন, আমার যত আলমারি আছে যেখানে যেখানে আমার জামা কাপড় থাকে এইরকমই অবস্থা, কারণ রাখার আমার জায়গা নেই। আর আমার ঘরটা এতটা জিনিস ভরে গেছে, আর আলমারি ফালমারি রাখারও জায়গা নেই যে আমি কোনো কিনে রাখবো। আর আমার বর প্রত্যেকদিন এদিক ওদিক করে শুয়ে থাকে, ওকে একদম ঠিক মতন শুয়ানো, তারপরে বালিশ ঠিক করে দেওয়া প্রত্যেক দিনের আমার কাজ। আর আমি যতক্ষণ না করে দেবো ততক্ষণ না ভালোভাবে ও শোবে না। আর প্রত্যেক দিন ওর ফোনটাকে সাইলেন্স করে দিই ঘুমোতে যাওয়ার আগে, কারণ আমরা তো ঘুমোই সকালবেলা, আর সকালে অনেকে ফোন করে আর ওর ফোনে আমার ঘুম ভেঙে যায়, আমার বরেরও ঘুম ভেঙে যায়, তাই জন্য আমি ফোনটা সাইলেন্স করে দিই। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর অনেকে আমার ভাবতে পারো ঘরের মধ্যে জামা কাপড় শুকুর দেওয়ারটা কেন আছে, কারণ কিছুদিন আগে একটু অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমি ব্যালকনি থেকে এনে আমার ঘরে রেখে দিয়েছিলাম একটা জামা কাপড় শুকুর দেওয়ার জন্য। তারপরে এটাকে আর ঘর থেকে বার করাই হয়নি, ঘরের মধ্যেই আছে, ব্যালকনিতেও বার করা হয়নি। তো যাই হোক, ঘরে যাওয়া থাকুক, আমার একটু জামা কাপড়ও রাখা হচ্ছে ওর মধ্যে। আর তারপরে আমি মেকআপটা একটু মুছে নিলাম, আর আমি এখন মুখ ধোবো। আর আমার ঘরে দেখেছো বিটিএস এর ফটোই ভর্তি, আমার এটা ঘরের দরজা, আমার ঘরের দরজাতে এরকম আমি বিটিএস এর ফটো অনেক রেখে দিচ্ছি। তো যারা যারা বিটিএস আর্মি আছো এক্ষুনি কমেন্ট করো পার্পেল হার্ট। তো আমি এখন না চলে এসেছি বাইরে, বর ঘুমোচ্ছে, তো পুরো তো একদম আর্ধেক ঘুম হয়ে গেল। এখন আমি উঠেছি, কারণ যেসব কাজগুলো এখনো বাকি আছে ওগুলো করব। এখন আমি প্রথমে মুখটা ধোবো, কারণ আমি মুখ না ধুয়ে কোনো দিন ঘুমোই না। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কি ফেস ওয়াশ ইউজ করি, কি নাইট ক্রিম ইউজ করি, কি সানস্ক্রিম ইউজ করি, আমি কিন্তু কোনো দিনও কিচ্ছু বলতে পারবো না, কারণ যেটা সামনে পাই সব কিছু ওইটাই মেখে নিই। আর আজকে আমার হাঁড়ি বাসন আগে থেকে ধোয়া ছিল, তাই এখন আর হাঁড়ি বাসন ধুতে হবে না। যদি না ধোয়া থাকতো তাহলে আমি এখন হাঁড়ি বাসন ধুতাম। আর এখন আমি দেখলাম ওয়াশিং মেশিনে রাত্রিবেলা আমার বর কাচতে দিয়েছিল জামা কাপড়গুলো, সেগুলো এখন বার করে রাখি, নাহলে গন্ধ হয়ে যাবে। আর সকালবেলা মানে এখন সকাল তো হয়েই গেল মোটামুটি, তবুও বর যখন ঘুম থেকে উঠবে এগুলো সব শুকুর দিয়ে আসবে ছাদে, তাই সব বাইর করে রেখে দিলাম। তারপরে সব লাইট বন্ধ করে দিচ্ছি, কারণ এক্ষুনি সূর্যের আলো উঠবে। সব কিছু বন্ধ করে এখন চলে এসেছি ঘরে। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম, আমার মুখ হাতের অবস্থা অনেক খারাপ, কারণ আমার মুখ দেখবে অনেক সময় একদম ক্লিন হয়ে যায়, আর অনেক সময় এত পিম্পল বের হয়, আরও অনেক কিছু মুখে কী কী বের হয় আমি বুঝতে পারি না, ফুরা মতন লাগে। এই দেখো এখানেও নাকের কাছে ফুরা হয়েছিল, আর ঠোঁটে জটঠোঁট হয়েছিল এরকম লাল
লাল হয়ে আছে, অনেক দিন হয়েছে এখনও ঠিক হচ্ছে না। আর আমার মুখে এত পিম্পল হচ্ছে বলে আমি এখন না রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা সিরাম মেখে ঘুমোই, যে সিরামটা নাকি পিম্পল হবে না, কিন্তু মাখার পরেও কিন্তু পিম্পল ঠিক হচ্ছে না। তারপরে আমি একটা লিপ বাম লাগালাম, আর এই লিপ বামটা আমি সবসময় লাগাই, দেখে কমা কমা লাগলেও কিন্তু একটা দামি লিপ বাম। আর আমি গরমকাল শীতকাল যখনই হোক না কেন আমি সবসময় লিপ বাম ব্যবহার করি। তারপরে আমি ঘুমোইনি, আমার কিছু কাজ ছিল, 5:30টা বেজে গেছে, কিছু জিনিস আমার লেখার ছিল ডায়েরিতে, সেগুলো আমি লিখলাম, আর লিখতে লিখতে 5:30টা বেজে গেছে। আর তারপরে দেখি একদম সূর্য উঠে গেছে। আমি প্রত্যেক দিন সকালবেলায় সূর্য দেখতে পাই ওঠা, আর আমি ঘুম থেকে উঠে দেখতে পাই না, ঘুমোতে যাওয়ার আগে সূর্য ওঠা দেখে তারপরে ঘুমোতে যাই। এবার আমার তো ঘুম পাচ্ছে, এবার আমি ঘুমোতে যাব। আমার কিছু এডিট করার ছিল, সেগুলো আমি করতে পারিনি, তো আমি এখন ঘুমাবো। তারপরে উঠবো কটার সময় বলো তো, 1টা-2টোর সময়। তারপরে আমি আবার অন্য ভিডিও করব বা কাজ করব, রান্না করব। তো আমি রাত জেগে কী করি তোমরা আজকে দেখতে পেলে, আরও অনেক কিছু করি। তো আজকে এগুলোই করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের জন্য এইটুকুন, টাটা।